পাবনা জেলার ঈশ্বরদী থানার মিরকামারী গ্রামে লিচু ফল সহ বাংলাদেশের অনেক ফলের উৎসব। আজকে অনেক অতিথি এসেছিল, ফল মন্ত্রী এসেছিল আমাদের এখানে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে। হামজা ফুডস গার্ডেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওর ফুটেজ আপনাদের জন্য ধারণ করেছি। দেখুন কত সৌন্দর্যময় এই দৃশ্যগুলো, কত সুন্দর সুন্দর ফল, কত রকমের ফল আয়োজন করেছে আজকের এইখানে। কত সুন্দর সুন্দর দৃশ্য, আলহামদুলিল্লাহ। সকলের দোয়া চাই, সেই কামনা নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। সকলের দোয়া ভালোবাসা সহযোগিতা কামনা করছি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বুদ্ধি খরচ করে মানুষ কত সুন্দর দৃশ্য করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের ফলগুলো একবার নিজ চোখে দেখে নিন। পাবনা জেলার ঈশ্বরদী থানার মিরকামারী গ্রামের মানুষের কত আন্তরিকতা, ভালোবাসা সব কিছু আপনাদের মাঝে ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ। সিদ্ধান্ত জানাইছি আমি রানা মোবাইলটা দে তো এটি। রানা, হ্যাঁ রানা, আরে তখন ফোনে কথা বলতে তোমার দিব এখনকার নেতা। ভ্যানালা আমাদের ভালো ভালো হয়েছে তো ভাই সব থেকে ভাই সেই সুন্দর হয়েছে ভাই এদিক থাকো ভাই আমার আমাদের প্রধানমন্ত্রী এই মন্ত্রী আপনারা সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিস্টার্ব করেন না, ফটো তোলো কোনো জিনিসই
পরিবেশটা কি করি না অপমান হয় সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের এখানে প্রোগ্রাম এখন শেষে বিশেষ করে আপনারা খাওয়া দাওয়া করছেন, প্রিয় ভাইরা গুলো জরুরি আসবেন, দয়া করে আমাদের খানা রেডি হয়ে গেছে। আপনারা মঞ্চের বাম পাশে খানা বিতরণ করা হচ্ছে, আপনারা ওখানে খানা খান। যারা এখনো খাবার খান নাই, আমার ইচ্ছুক ভাইরা মেহমানরা যারা এখনো খাবার খাতে পারে নাই, আপনারা উপস্থিত মঞ্চের পাশে খানা বিতরণ করা হচ্ছে, ওখানে আপনারা তাদের খানা খেয়ে যান। একবার বন্ধ বন্ধ করছি ওই দিল খাওয়াবি না আমার খাওয়াবি এমনি বাড়ানোর জায়গা আছে ওরকম বাঁশ বাঁধায় সামনে? না আমার লোক আছে না করছে সামনে ওরকমই বাঁশ বাঁধা, হ্যাঁ ওই পাশে ওই পাশে ওই মুখে এদিক ওই দিকেও গেছে নাকি? আপনারা বিস্তারিত কোনো মাত্রায় আজকে দেবেন না। আমাদের প্রোগ্রাম শেষে আপনাদের আমাদের সামনে কিছু এ টপু টপু কখন আসলে? এমুরা চলে গেছে ভাই না যাক ভাই, সমস্যা নেই। আরে মন্ত্রী দিয়ে আমরা কি করি, লোকে মন্ত্রী দেখবে না। মানে এটা ক্লিপটা যে এত সুন্দর, কি সুন্দর সুন্দর লাউগুলো দেখে তো লাগছে যেন অস্থির। লিচু মেলা তুলি, এই আমি লেচু খেলে খেতে একটা দিবে না? ভাইরা যারা এখনো তারা জান নাই, আপনারা পাশে খাবার রান্না করা হচ্ছে, আপনারা দেখে নেন। বা- একজনের জিনিস আরেকজন আরে আসো ওখান থেকে আমাদের
আমাদের দুঃখের সীমানা আমরা কৃষক আমাদের দুঃখের সীমানা সকালের ধূপ কুয়াশায় আমরা বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি জলে খাইছে ফসল ফলাই করে ছাই জলে খাইছে করুন, দলকে সহযোগিতা করতে, সরকারকে সহযোগিতা করতে যেন আমরা আমাদের প্রধানমন্ত্রী পরিকল্পনাগুলো ঠিক এগিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচন্ড গরম, নিজেরা পানি খাবেন। বাড়িতে মুরব্বীরা যারা আছেন, বয়োজ্যেষ্ঠ দাদা দাদি আছেন, প্রত্যেককে বেশি করে পানি পানিগুলো খাওয়াবেন, কারণ এখন হিটস্ট্রোক অনেক বেশি হয়। আর বেশি কথা বাড়াবো না, আমরা সকলে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। রুমার কতগুলো কথা বলে গেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়ে। রুমার যে বলিষ্ঠ কণ্ঠ, ওই কণ্ঠে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দাবি থাকবে ঈশ্বর দিকে অন্তত লিখিত অবদানের ঘোষণা করার জন্য এবং সেভাবে করার জন্য এবং আলোচনার জন্য এবং কথা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন। মাননীয় ব্যক্তিগণ, মাননীয় মন্ত্রী শিল্প এবং খান মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। নাম বলা শুরু করলে বেশিরভাগ সময় নাম বলতে পারে। আজকে এই লিচু উৎসবের আয়োজক আমার মন্ত্রিসভায় আমার একজন সহকর্মী সংসদ সদস্য ঢুকতে যাচ্ছে না আমাদের হাল করে এবং উপস্থিত জেলা প্রশাসক, কৃষি অধিদপ্তরের পরিচালক ও আমাদের শিল্প সচিব জনাব ওবায়দুর রহমান, আমাদের ডিসিকে চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম সহ আমার সামনে যারা সরকারি কর্মকর্তাবৃন্দ আছেন, কৃষক ভাইয়েরা আছেন, এই এলাকার মা বোনেরা আছেন, আসসালামু আলাইকুম। আমরা ঢোকার সময় যতগুলি কৃষি পণ্য দেখেছি, আর এই কৃষি পণ্যের সাথে স্কুলের বাচ্চাদের যতটুকু একাত্ম হতে দেখেছি, এটা বাংলাদেশের একটা অনন্য চিত্র। তার মানে হচ্ছে এই এলাকার মানুষ প্রৌঢ় থেকে শুরু করে একদম ছোট বয়স পর্যন্ত কৃষির সাথে একটা আত্মীয় সম্পর্ক আছে। এই এলাকায় সব মানুষের কৃষির সাথে একটা আত্মিক সম্পর্ক, সেই এলাকায় তো বাংলাদেশের কৃষি নেই, এটাই তো স্বাভাবিক। কৃষকের পক্ষ থেকে যিনি বক্তব্য রাখছিলেন ফুলময়ের, উনি শুধু ফুলময়ের না, উনি ফুলময়ের, ফুল বক্তা, ফুল পলিটিশিয়ান, সব ফুল। তার কৃষি সম্পর্কে যে ধারণা এবং বেলি বেগমেরও যে পরিমাণ ধারণা, আমি নিশ্চিত অনেক কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা ততটুক বাস্তব ক্ষেত্রে জ্ঞান রাখেন, কারণ ওনারা হাতে কলমে করেছি। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরো বৃহত্তর পরিসরে তাদের এই জীবন থেকে নেওয়া অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর চেষ্টা করব। আর আমরা একটা ফিজিবিলিটি স্টাডি, আমরা একটা সম্ভাব্যতা যাচাই করব এই লেচুর
সংরক্ষণাগার হিমাগার করা যায় কিনা। তবে সব থেকে ভালো সমাধান হলো যেটি হচ্ছে ঘর থেকে তৈরি হোম গ্রোন সলিউশন। যেমন দেখেন, আগে আমরা সবাই জানতাম যে পেঁয়াজ একটা পেরিশেবল জিনিস, চট করে নষ্ট হয়ে যায় এবং পেঁয়াজ বেশি দিন আগে আনা যায়। যারা ভারত থেকে পেঁয়াজ আনতেন ট্রাকে করে, তাদের মধ্যেও আমার সাথে সাথে বেঁচে দেওয়ার একটা প্রতিযোগিতা থাকে যে 2-3 দিন 4 দিনের বৃষ্টিতে ধরে রাখতে হবে। পেঁয়াজ যদি কোল্ড স্টোরেজে রাখা হতো, এটার পিছনে এই পরিমাণ বিদ্যুৎ খরচ হতো ঠান্ডা করে রাখা, তাহলে একটা সময় এসে গ্রিন সিজনে যখন পেঁয়াজ নাই, সামনে নাই, ফসল নাই, সেই সিজনে পেঁয়াজের যে দাম হতো সেটা ভোক্তার জন্য অনেক বেশি হয়ে যায়। তখন কি হলো, হোম গ্রোন সলিউশনটা হলো এখন বড় বড় এক্সস্ট ফ্যান, এটা দিয়ে পেঁয়াজ 3 মাস সংরক্ষণ করে রাখে। এই যে এত দশক, এত বছর ধরে সারা পৃথিবীতে কলেরায় এত মানুষ মারা গিয়েছে, শত না, হাজার না, লাখ 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 লোক মারা গিয়েছে। এক একটা গ্রামে কলেরা এই গ্রাম সাফ করে পরিষ্কার করেছে। সেই কলেরা হোম গ্রোন সলিউশন বাংলাদেশের তাহলে আমাদের জন্য সবথেকে উপযুক্ত সলিউশন হচ্ছে যে সলিউশনটা আমরা বের করবো, যেটি আমাদের ধর্মের সাথে রেশনা সম্পর্কিত। এই জন্য আমার ভাইটা বলবো, আপনি এত ক্ষেত্রে গোল গেলেন, হাত তোলেন। আচ্ছা, এত কিছু করলেন, এত ফসলের বৈচিত্র্য বের করলেন, এগুলি এই মাটিতে হতো না, সেগুলি করে চ্যাম্পিয়ন হলেন। আপনি চেষ্টা করেন একটা ঘরের সমাধান দিতে, যেরকম পেঁয়াজ সংরক্ষণের জন্য লোহার দিয়ে যেভাবে পেঁয়াজ রাখে, এইভাবে কম খরচের একটা সলিউশন বের করেন। এবং আপনি আরেকবার হাতে মেহেন্দি দিয়ে একটু সাহায্য করেন গুলময়ের সাথে। আর আমরা সেটা নিয়েও একটা সেটা হিমাগারে রাখা অথবা অন্য কোনো সলিউশন করে সংরক্ষণ করা। আর অবশ্যই কৃষি মন্ত্রণালয়কে, মাননীয় কৃষি মন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে অবহিত করব এবং তাকে অনুরোধ করবো যে একটা গবেষণা চালানোর জন্য। আজকে বিদ্যুৎ কখন আমরা দেখতাম গরমের সময় বা কীটনাশকের মধ্যে কোনো ইম্পিউরিটির কারণে যেটা হয়েছে, এটার সমাধানটা কি একটা গবেষণা করে একটা ভালো সলিউশন দেওয়ার জন্য, যাতে পরবর্তী সময় আমরা বিদ্যুৎ ভালো খরচ পাই, কিন্তু একটা কিছু নষ্ট না হয়। বাংলাদেশ কৃষি ক্ষেত্রে অনেক দূরে, কিন্তু আমরা বছরে যদি আমি ধান হিসাবে না গিয়ে কম বেশি 4 কোটি টন চাল এখন আমরা উৎপাদন করি। যদি কোনো বছর বন্যা, খরা, সাইক্লোন এরকম প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, তাহলে আমাদের চাল আনতে পারে। যে পেঁয়াজ প্রায় পুরোটা আগে বাইরে থেকে আনতে হতো, সেই পেঁয়াজে এখন আমরা কিন্তু সিজনের গ্যাপের কারণে কিছু পেঁয়াজ বাইরে আছে, বা কিছু মানুষের টেস্ট প্রেফারেন্সের চেঞ্জের কারণে তারা হয়তো বড় পেঁয়াজ পছন্দ করে। কিন্তু যেটা প্রমাণ হচ্ছে সেটা হলো বাংলাদেশ যেগুলো চ্যালেঞ্জ দিতে পারে, এই দেশের কৃষকরা নেতৃত্ব দিয়ে সামনে থেকে এগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জন করার সক্ষমতা রাখে। আমরা এখনো বছরে 60-70 লাখ টন গম আমদানি, 60-70 লাখ টন। দরকার নেই সব ফসলের ফলাফল অন্য ক্ষেত্রে যদি আমরা উৎপাদনশীলতাকে একটু বাড়াই, 10% উৎপাদনশীলতা 10%, তাহলে